দীর্ঘ কয়েক দশকের ইসরায়েলি মানবতাবিরোধী আগ্রাসন ও অবৈধ দখলদারিত্বের ব্যাপারে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে গত বছরের ৭ই অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীসমূহ ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে আল আকসা ফ্লাড নামক একটি দুর্ধর্ষ সামরিক অভিযান চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান শুরু করলে ফিলিস্তিনি যোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলে। ফিলিস্তিনি প্রতিরোধের সামনে এখন পর্যন্ত ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যার খলনায়ক হওয়া ব্যতীত আর কিছুই অর্জন করতে পারেনি দখলদার ও বর্বর রাষ্ট্রটি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্যমতে এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭০০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ইসরায়েলি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে ৫০০টিরও বেশি। বিভিন্ন গেরিলা কায়দায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দখলদার সেনাদের প্রায় প্রতিদিনই নাকানি চুবানি খাওয়াচ্ছে। তবে এর মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের স্নাইপার অপারেশন। গত শুক্রবার বিকেলে গাজার দক্ষিণে অবস্থিত রাফা অঞ্চলে একটি স্নাইপার অপারেশন চালিয়েছিল আল কাসাম ব্রিগেড। পরবর্তীতে টেলিগ্রাম বার্তায় আল শিবিলি মসজিদের সামনে অবস্থানরত এক দখলদার সেনাকে স্নাইপিং করে হত্যার ভিডিও প্রকাশ করে হামাসের এই সামরিক শাখা। সেই বার্তায় নিহত ইসরায়েলি সেনার পরিচয় প্রকাশ করে বলা হয়, এটা নাহাল ব্রিগেডের ৯৩১ ব্যাটালিয়নের সার্জেন্ট ১৯ বছর বয়সী সার্জেন্ট ইয়াল শায়েন্স। জর্ডানিয়ান সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ মেজর জেনারেল ফাইজ আল দুয়াইরির মতে, স্নাইপার অপারেশনে হত্যার পর ইসরায়েলি সেনার নাম প্রকাশ করার মাধ্যমে কাসাম ব্রিগেড নির্দিষ্ট বার্তা দিচ্ছে। দুয়াইরি জানান, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইসরায়েলি সেনাদের কর্তৃক প্রকাশিত ভিডিও অনুসন্ধান করে গাজায় উল্লেখযোগ্য অপরাধমূলক কাজে জড়িত সৈন্যদের নাম রেকর্ড করে রেখেছে। এই ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের বাড়ি থেকে চুরি বা শিশু ও মহিলাদের হত্যার মতো উচ্চমাত্রার অপরাধে জড়িত থাকায় তাদের ব্যাপারে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে নজরদারির আওতায় রাখা হয় এবং ফলো আপ করা হয় এবং সুযোগ বুঝে তাদের স্নাইপিং করে মেরে প্রতিশোধ নেওয়া হয়। তাই কাসাম ব্রিগেডের স্নাইপিং অপারেশনে মেরে কারো নাম ঘোষণা করার অর্থ হল নিহত দখলদার সেনা কুখ্যাত এবং তার অপকর্ম ও মৃত্যুর রেকর্ড রাখা হয়েছে। এর আগেও গত মার্চ মাসে কাসাম ব্রিগেড ২০২৩ সালের নভেম্বরে আল শিফা হাসপাতালে গণহত্যার জন্য দায়ী দখলদার বাহিনীর এক অফিসারকে স্নাইপার অপারেশনের মাধ্যমে হত্যা করেছিল। সাধারণত কাসাম ব্রিগেডের স্নাইপার অপারেশনগুলো দীর্ঘ নজরদারি ও পর্যবেক্ষণের পর সংঘটিত হয়। দখলদার সেনাদের গতিবিধির ওপর ভিত্তি করে অপারেশনের স্থান ও সময় নির্ধারণ করা হয়। তবে হামাসের সামরিক শাখার এই দুর্ধর্ষ ইউনিটের বেশিরভাগ অপারেশনই সফল হয়েছে।